ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ রয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে ৩১ আগস্ট শনিবার ওই সব মরদেহ খুঁজে পাওয়া যায়। আইডিএফ নিহত এসব জিম্মির নামও প্রকাশ করেছে। তারা হলেন কার্মেল গ্যাট, অ্যাডেন ইয়েরুশালমি, হার্শ গোল্ডবার্গ পলিন, আলেকজান্ডার নোভানভ, আলমগ শারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি ড্যানিনো। আইডিএফের মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছানোর অল্প সময় আগে হামাস সন্ত্রাসীরা তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে। নিহত গোল্ডবার্গ পলিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ খবর শুনে তিনি বিক্ষুব্ধ হয়েছেন। ১ সেপ্টেম্বর রোববার দেওয়া বিবৃতিতে আইডিএফ মরদেহগুলো ইসরায়েলের ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। আইডিএফ বলেছে, তাদের সবাইকে গত বছর ৭ অক্টোবর জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হামাস গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে। নিহত ব্যক্তিদের স্বজনদের এ বিষয়ে জানানো হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এ নিয়ে এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে শান্তির জন্য যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে নিষ্ঠুর হামলা চালিয়ে যেসব নিরপরাধ মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, হার্শ তাদের একজন। ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে তখন হত্যা করে হামাস। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৫১ জনকে। হামাসের ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় তীব্র হামলা শুরু করে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০,৫৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন। গত বছরের নভেম্বরে গাজায় ৭ দিনের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছিল। অন্য জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলছে। কয়েক মাস ধরে চেষ্টার পরও এখন পর্যন্ত কোনো সফলতা আসেনি। কয়েক দফায় গাজা থেকে বেশ কয়েকজন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, হামাসের কাছে এখনও ১০০ জনের মতো ইসরায়েলি জিম্মি অবস্থায় বেঁচে আছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।